বলছেন মুসলমান না হয়ে তোমরা মরিও না, বলুন সুবহানাল্লাহ। এটা কেমন? তাহলে মুসলমান জবাব দেয়, মুসলমান মিথ্যা কথা বলতে পারে। কি ভাই, মিথ্যা কথা মুসলমান বলতে পারে? দারু খেতে পারে? আর চুপ হয়ে গেলেন যে? হ্যাঁ না বলেন। মুসলমান দারু খেতে পারে, সুদ খেতে পারে, পারে? পারে না। বাবা মাকে মারতে পারে, বাবা মাকে বাড়ি থেকে স্ত্রীর কথা অনুযায়ী বাড়ি থেকে বের করতে পারে। মুসলমান দারু না খেয়ে সুদের উপরে টাকা খাটাই না, সব কিছু আপনারা বলছেন না কিছুই করতে পারে না। তাহলে মুসলমান জবাব দেন। আপনাদেরকে বলি, আপনারা এই জবাব দিবেন। সকাল ফজর থেকে নিয়ে এখন বাজে 9:30, এমন কোন আল্লাহর গোলাম আছেন যে প্রমাণ করবেন মৌলভী সাহেব ফজর থেকে নিয়ে এই পর্যন্ত আমি একটাও মিথ্যা কথা বলিনি? কে আছেন ভাই এখানে? আমি একটা কথা মিথ্যা বলিনি, বলেন তো হাত খাড়া করে। তার মানে বোঝা গেল মুসলমান মিথ্যা কথা বলতে পারে। ও মুসলমান, পশ্চিমবঙ্গের মাটিতে আপনাকে বলে 60% মুসলমান দারু খায়, বলুন ঠিক না বেঠিক? 40% হিন্দু ভাইরা দারু খায়। তাহলে মুসলমান, যেই জিনিসটা তোমার হারাম করা হয়েছে কোরআনে, তুমি কি করে হালাল রূপে খাচ্ছ? এটা তো কামনা কোনো মুমিন মুসলমানের নয়। তাহলে আপনারা কি করে স্বীকার করতে পারলেন মুসলমান দারু খায় না? আপনাদের এলাকায় মুসলমান দারু খায়? খায়? তাহলে একটু আগে যে বলছেন খায় না, আপনাদের এলাকায় সুদ খায়, এখন সবাই বলবেন হ্যাঁ খায়। মুসলমান এবার আপনার খাঁচা থেকে বেরিয়ে এসেছেন, সব খায়। কারণ মুসলমান বুঝেছে শিয়ারাও তারা নিজেকে মুসলমান বলে, বলুন ঠিক না বেটে? খারেজিরা নিজেকে মুসলমান দাবি করে, আমরা সুন্নিরা মুসলমান দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাতেরাও বলে আমরা জান্নাতি। এইরকম সবাই নিজ নিজ কর্মতে সবাই নিজেকে মুসলমান দাবি করে, হারামকে হালাল মনে করে খেয়ে নিয়েছে। আল্লাহর নবী বলেছে, বুখারী শরীফের হাদিস, এই হাদিসটা মুসনাদে আহমদ এবং আবু দাউদ নিয়ে আসা হয়েছে, আমার উম্মতের দল যারা হবে তারা শেষাংশে হারামটাকে হালাল মনে করে খাবে। বুঝতে পারলাম? এই মুসলমান, তাহলে বুঝলাম মুসলমান দারু খাবে, মুসলমান সুদ খাবে, মুসলমান মিথ্যা কথা বলবে, মুসলমান মাকে মারবে, মুসলমান বাবাকে পিটিয়ে বের করবে। না 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 না, কিন্তু যারা ইমানদার হবে আল্লাহ এই জন্য বলছে যে ইয়া আইয়ুহাল মুসলিমুন, এই কথাটা আনেন নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ইমানদার হবে তারাই মুত্তাকি হবে। জোরে সরে বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী, মুমিন বান্দা কোনদিন মিথ্যা কথা বলবে না, মুমিন বান্দা কোনদিন দারু খাবে না, মুমিন বান্দা জিনা করবে না, মুমিন বান্দা তারা কোনদিন সুদের উপরে চলবে না। কারণ আল্লাহ পাক বলতে চান, শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।